নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আহ, আরও একটা আলোচনা। গতকাল আনসার কি আসার পর থেকে আপনারা উত্তর মিলিয়েছেন। গতকাল আমরা এসএসসি গ্রুপ সি এর কাট অফ কেমন যেতে পারে এবং সেই সংক্রান্ত কতগুলো নতুনদের জন্য ভ্যাকান্সি রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক ডিটেলসে আলোচনা করেছি। আজকে আলোচনার পালা গ্রুপ ডি। প্রথমত প্রশ্ন, গ্রুপ ডি এর আলোচনা এত লেট করলেন কেন? কারণ গ্রুপ ডি এর ডেটাটা বেশ সারপ্রাইজিং, আমার কাছে বেশ সারপ্রাইজিং। কেন সেটা আপনার ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম যে আরও কিছু মানুষের ডেটা আসুক, যেহেতু আমরা একটা পোল ক্রিয়েট করে একটা সার্ভে করছিলাম যে কার কত স্কোর হচ্ছে এবং তার সাথে সাথে কোন জোন থেকে কত হচ্ছে ইত্যাদি যদিও জানাচ্ছে, তবু সেই ডিটেলসে সেই মাইনিউট ডিটেলসে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ওভারঅল একটা ডিসকাশনের জন্য একটা ডেটা কালেক্ট করছিলাম এবং সেই ডেটাটা বেশ সারপ্রাইজিং লাগলো। কেন বলছি সারপ্রাইজিং লাগলো, আলোচনায় যাওয়ার আগে বলি সেটা। প্রথমত দেখুন, গ্রুপ সি এর কোশ্চেন, গ্রুপ ডি এর কোশ্চেন দুটোই আপনারা দেখেছেন এবং ম্যাক্সিমাম জন আমারও অভিমত এবং ম্যাক্সিমাম আপনাদেরও অভিমত, যেটা আমি পরীক্ষার পরপরই পেয়েছিলাম, যে কিছু ক্ষেত্রে গ্রুপ সি এর থেকে গ্রুপ ডি এর কোশ্চেন লেভেল একটু অফ হয়ে গেছে। অর্থাৎ সাধারণত কি হয়, গ্রুপ সি এর থেকে গ্রুপ ডি এর গ্রুপ সিটা হচ্ছে মাধ্যমিক লেভেলের পরীক্ষা, গ্রুপ ডিটা ক্লাস 8 লেভেলের পরীক্ষা। তো সেক্ষেত্রে গ্রুপ সি এর কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হবে গ্রুপ ডি এর থেকে, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল গ্রুপ সিটা হয়েছে 8 স্ট্যান্ডার্ডের কোশ্চেন অ্যান্ড গ্রুপ ডিটাতে হয়েছে 10th স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন। কিছু ক্ষেত্রে ম্যাক্সিমামটাই সিমিলারিটি রয়েছে, কিন্তু একটু যেন কোথাও মনে হচ্ছিল গ্রুপ ডি এর কোশ্চেন লেভেলটা একটু টাফ, মানে গ্রুপ সি এর থেকে তুলনামূলকভাবে ইন কম্পেয়ার উইথ গ্রুপ সি একটু টাফ। তবে সারপ্রাইজ যেটাতে হচ্ছে সেটা হচ্ছে ডেটা। আপনাদের ডেটা দেখে গ্রুপ সি এর মার্কসও আপনাদেরকে জানিয়েছেন, গ্রুপ ডি এর মার্কসও জানিয়েছেন, কিন্তু দেখতে গিয়ে সেটা দেখলাম যে গ্রুপ ডি এর কোশ্চেন যদিও বা একটু টাফ মনে হয়েছিল, কিন্তু গ্রুপ ডিতে কিন্তু গ্রুপ সি এর থেকে স্টুডেন্টরা ভালো স্কোর করছে, যেটা বেশ সারপ্রাইজিং আমার কাছে। গ্রুপ সি এর থেকে গ্রুপ ডিতে তুলনামূলকভাবে অনেকেই বেশি ভালো স্কোর করছে, যে জন্যই আমি চাইছিলাম যে আরও বেশি মানুষের ডেটা আসুক, তাহলে এটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে, কিছুটা হলেও আলোচনা করা যেতে পারে। তাই জন্যই ওয়েট করছিলাম। এবং যেখানে আমি কেমন বলি, আপনারা আমার কমিউনিটিতে গেলে দুটো পোল দেখতে পাবেন, এই চ্যানেলের কমিউনিটিতে গিয়ে আপনারা নিজেরাও দেখবেন। সেখানে আমি গ্রুপ সি গ্রুপ ডি এর কার কত মার্কস এসেছিল পোল করেছিলাম। গ্রুপ সিতে আপনারা দেখবেন আমি লিখেছিলাম যে 57 থেকে 60-এর মধ্যে কতজনের আসছে, এবং গ্রুপ ডিতে লিখেছিলাম সম্ভবত 38 থেকে 40-এর মধ্যে কতজনের আসছে। সেখানে আপনারা গিয়ে খেয়াল করে দেখবেন যে পার্সেন্টেজ গ্রুপ সিতে যাদের 57 থেকে 60-এর মধ্যে আসছিল তাদের থেকে গ্রুপ ডি এর পার্সেন্টেজটা অনেকটা বেশি, অর্থাৎ গ্রুপ ডিতে স্কোরটা ভালো আসছে। এবার হ্যাঁ, ওটা 60-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, এটা 40-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, তো সেটা অনেক ব্যাপার রয়েছে। তবে তুলনামূলকভাবে গ্রুপ ডি এর স্কোরটা এখনো পর্যন্ত অনেক জনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো এসছে। এবং অনেকেরই তো দুটো এক্সামের মার্কস তারা আমাকে জানিয়েছে, তো সেটাতেও আমি যেটা দেখেছি তারা গ্রুপ সি এর থেকে গ্রুপ ডিতে কিন্তু ভালো স্কোর করেছে। তো এবার আমরা ডিটেলস আলোচনায় যাই। আপাতত এটা এটা আপনারা পোলে গিয়ে চ্যানেলের কমিউনিটিতে পোল দেওয়া রয়েছে, সেখানে গেলেও দেখতে পাবেন। তলায় অনেক কমেন্ট রয়েছে, যারা জানিয়েছেন তাদের মার্কস, সেটাও আপনারা দেখতে পাবেন। এবার গতকাল আমরা গ্রুপ সিতে কত ভ্যাকান্সি ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। গ্রুপ ডিটা হালকা একটু আলোচনা করে দিই। প্রথমত ফ্রেশার্স ভ্যাকান্সি কত রয়েছে ইত্যাদি অনেক প্রশ্ন আপনাদের তো রয়েছে। প্রথমত বলি, গ্রুপ ডি এর ক্ষেত্রে 2016-তে ভ্যাকান্সি ছিল 44-88। অনেকেই এখনো পর্যন্ত ইউটিউব সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ভুল তথ্য স্প্রেড করছে, অনেকে যদিও শুধরে নিয়েছে আমি বলার পরে, কিন্তু এখন অনেকে ভুল তথ্য স্প্রেড করছে যে 2016-র যে নোটিফিকেশনে যে ভ্যাকান্সিটা ছিল সেটাকে নিয়েই তারা ক্যালকুলেট করছে, যেটা সম্পূর্ণ ভুল। পরবর্তীতে ভ্যাকান্সি বেড়েছিল এবং সেটা আপনার কোর্টের হলফনামা দেখলে বুঝতে পারবেন। আমি তো আর দেখিনি যে তখন বেড়েছিল কি বাড়েনি, কিন্তু আমি তো ডেটা দেখেছি। 2016-তে তো আমি পরীক্ষার মধ্যে ছিলাম না, আমি তো তখন দেখিনি, কিন্তু পরবর্তীতে ডেটা যেটা বলছে কোর্টের যারা যে হলফনামা দিয়েছে বা তার সাথে যা যা তথ্য আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেখানে দেখবেন ভ্যাকান্সি পরে বেড়েছিল 2016। তো যাই হোক, আরও যারা ভুল করছেন তারা শুধরে নেবেন আশা করি। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2016-তে যে অরিজিনাল ফাইনাল ভ্যাকেন্সি যেটা ছিল সেটা ছিল 4488টা, তার সঙ্গে 1000টা নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয় এবং 2026-এর গ্রুপ ডি এর টোটাল ভ্যাকেন্সি হয় 5488, যেটা আপনারা সবাই জানেন 5488, 5488 2026-এর গ্রুপ ডি এর টোটাল ভ্যাকেন্সি কিন্তু এটা রয়েছে। এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো টোটাল টেন্টেড ক্যান্ডিডেট কত চোর ধরা পড়েছিল। দেখুন, এটা কিছুদিন আগে, আমি আবারও রিপিট করে দিচ্ছি, কিছুদিন আগে কোর্টের নির্দেশে একটা লিস্ট তারা আবার নতুন করে পাবলিশ করেছে এসএসসি। সেখানে
টোটাল একসাথে মিলিয়ে মিশিয়ে লিস্টটা দিয়েছি গ্রুপ সি গ্রুপ ডি, সেখান থেকে আমি বেছে বেছে আলাদা করেছিলাম। সেখান থেকে আমি গ্রুপ সিতে টেন্টেড ক্যান্ডিডেট বা চোরের নাম পেয়েছিলাম 1163টা, গ্রুপ ডিতে পেয়েছিলাম 2349টা। গ্রুপ সি নিয়ে আলোচনা হয়ে গেছে, গ্রুপ ডিটাই জাস্ট যাচ্ছে। তাহলে টেন্টেড যদি 2449 হয়, টোটাল যদি ভ্যাকান্সি 4488 হয়, তাহলে নন টেন্টেড অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সের মার্কস পাবে তাদের সংখ্যাটা আমি 4488 থেকে 2349 বিয়োগ করে দিলেই পেয়ে যাবো, অর্থাৎ 2139 জন এমন ক্যান্ডিডেট গ্রুপ ডিতে এবার রয়েছেন। মাফ করবেন, এই যে 2139 জন এমন ক্যান্ডিডেট গ্রুপ ডিতে রয়েছেন যারা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু পাবেন, অর্থাৎ তারা এক্সট্রা যে 5 নাম্বার রয়েছে সেই 5 নাম্বারটা কি পাবেন, যেটা আপনারা যারা ফ্রেশার্স তারা পাবেন না। তাহলে ফ্রেশ ভ্যাকেন্সি করতে, আচ্ছা এই যে 2139 জন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন, এটা বলতে মানে আমরা একটা মানে হিসাবের ক্ষেত্রে ধরে নিচ্ছি, কিন্তু এই 2139 জন যে পাশ করবেন তার কোনো গ্যারান্টি নেই, এবং দ্বিতীয়ত 2139 জনই যে পরীক্ষা দিয়েছেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ অনেকেই পরবর্তীতে অন্য অন্য চাকরিতেও কিন্তু চলে গেছে, তো সংখ্যাটা একটু হলেও কিন্তু কমবে 2139 থেকে। তবুও আমরা হিসাবের সুবিধার্থে 2139 যেটা ডেটা বলছি সেটা ধরে নিচ্ছি। তাহলে ফ্রেশ ভ্যাকান্সি কত? টোটাল ভ্যাকান্সি 5488, তার থেকে আমি যারা নন টেন্টেড ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন তাদের সংখ্যাটা বিয়োগ করে দিচ্ছি 2139, তাহলে 3349, 3349টা কিন্তু ফ্রেশ ভ্যাকান্সি। 3349, 3349টা ফ্রেশ ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিগুলোতে কেউ এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন না, আপনারা ফ্রেশার্স যারা তাদের জন্য কিন্তু সমান সুযোগ রয়েছে 3349টা ভ্যাকান্সিতে, রাইট? এবার কথা হচ্ছে পরবর্তী প্রশ্ন অনেকের কাছেই, সেটা হচ্ছে কাট অফ কতর মধ্যে নির্ধারিত হবে। কাট অফ গ্রুপ সি এর ক্ষেত্রে 75-এর মধ্যে নির্ধারিত হবে, যেটা কালকে আলোচনার ক্ষেত্রে আমি বলিনি, তবে পরে কমেন্টে লিখে দিয়েছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম। 75-এর মধ্যে কেন? কারণ গ্রুপ সি এর ক্ষেত্রে 10 নাম্বার আমার আপনাদের হচ্ছে একাডেমিক স্কোরে এবং 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। গ্রুপ ডি এর ক্ষেত্রে কি হবে? গ্রুপ ডি এর ক্ষেত্রে কাট অফটা নির্ধারিত হবে 45-এর মধ্যে। কেন 45-এর মধ্যে? 40 নাম্বারে আপনারা পরীক্ষা দিয়েছেন, 5 নম্বর এক্সপিরিয়েন্সের আছে, এই 45-এর মধ্যেই কিন্তু রেজাল্ট তৈরি হবে, তারপর আপনাদের ইন্টারভিউতে ডাকবে। তো 45-এর মধ্যে কাট অফ হলেও আপনাদের ক্ষেত্রে কাট অফটা কিন্তু 40-এর মধ্যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট। আচ্ছা, কতজনকে পাশ করাতে পারে? গতকালও আলোচনায় বলেছিলাম, ওখানে কিন্তু লেখা রয়েছে গেজেটে নট মোর দ্যান 2 টাইমস। ভ্যাকান্সি দুগুণের বেশি ডাকা যাবে না, দুগুণের কম কিন্তু ডাকা যেতে পারে, ঠিক আছে? এক্স্যাক্টলি দুগুণ ডাকবে তা নয়, এসএসসি ডিসাইড করবে সেটা, কিন্তু দুগুণের বেশি তারা ডাকতে পারবে না। গেজেটের রুলস ল অনুযায়ী দুগুণের কম তারা ডাকতে পারে, এবং এই লটাকেই কাজে লাগিয়ে যখন এসএলএসটি 9, 10, 11, 12-এর ক্ষেত্রে তারা ডেকেছে, তারা কিন্তু 1.6 রেশিওতে ডেকেছে, অর্থাৎ 1:1.6, একটা ভ্যাকেন্সি পিছু 1.6 গুণকে তারা কিন্তু ডেকেছে, তারা কিন্তু এক্স্যাক্টলি দুগুণ ডাকেনি। এবার এক্ষেত্রে দুগুণ ডাকবে কিনা সেটা তাদের উপরই, তবে ওখানে যেহেতু ডাকিনি এখানেও ডাকবে বলে আমার সন্দেহ হচ্ছে, হয়তো নাও ডাকতে পারে, ঠিক আছে? তো আমি কিন্তু 1.6 রেশিওটা ধরেই কিন্তু আমি ক্যালকুলেটটা করছি, আমি কিন্তু ওই 2 রেশিওতে যাচ্ছি না, কারণ যেহেতু এসএসসিতে রাখেনি। গ্রুপ সি এর ক্ষেত্রে তবু বা টাইপিং টেস্ট রয়েছে, সেখানে হয়তো বা মনে হলে তারা ডাকতে পারে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে তো টাইপিং টেস্টও নেই, তাহলে সেখানে ডেকে লাভটা কি? সেখানে হয়তো 1.6ই ডাকবে তারা। তো যদি 5000, যদি নয় 5488টা ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রয়েছে, এর যদি 1.6 রেশিওতে তারা ডাকে, 1:1.6 রেশিওতে, তাহলে মেন্সে, মাফ করবেন মেন্স বলছি, ইন্টারভিউয়ের জন্য, অর্থাৎ এই যে প্রিলিমস বা যে কম্পিউটার বেসড, মাফ করবেন ওএমআর বেসড টেস্ট দিলেন, সেটা থেকে পাশ করে আপনার ইন্টারভিউর জন্য ডাক পাবেন কতজন? যদি 1:1.6 রেশিও থাকে, তাহলে কিন্তু 8781 জন কিন্তু ডাক পাবেন, ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন 8781 জন, অর্থাৎ 8781 জন কিন্তু পাশ করবেন। যে মেরিট লিস্ট এখন যে ফার্স্ট ডে মেরিট লিস্ট তৈরি হবে, যেখান থেকে আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন, সেখানে কিন্তু 8781 জনের নাম থাকার সম্ভাবনা বেশি, যদি 1.6 রেশিওতে ডাক, 1:1.6 রেশিওতে ডাকে। যদি 1:2 রেশিও, অর্থাৎ দুগুণ ভ্যাকেন্সি, 2x ভ্যাকেন্সি ডাকে, তাহলে কিন্তু 10,976 জনকে ডাকবে, যদিও সেটা আমার পক্ষে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে, কারণ এসএলএসটিতে তারা ডাকেনি সেটা। তো যদি হয় সেটা, যদি 10,976 জনকে ডাকে তাহলে খুবই ভালো কথা, যদি না ডাকে তাহলে এই যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত ডেটা রয়েছে 8,781 আশেপাশে, 8,780 আশেপাশে, এই সংখ্যা ক্যান্ডিডেটকে কিন্তু তারা পাশ করাতে পারে। এবার এর থেকে যদি আমি ধরে নিই এক্সপিরিয়েন্সের যারা মার্কস পাচ্ছেন তারা সবাই পাশ করলো, তবুও কিন্তু 6,642 জন কিন্তু এমন ক্যান্ডিডেট রয়েছে যারা ফ্রেশার্স, তারা কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে। এই 8,781 জন, আমি 1.6 রেশিওটা নিয়েই বলছি, 2 রেশিওতে নিয়ে আমি কথা বলছি না। তো 8,781 জনকে যদি পাশ করানো হয়, ইন্টারভিউতে ডাকা হয়, এবং এই এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়া সবাই যদি পাশ করে যায়, তবুও কিন্তু এই 6,642 জন পড়ে থাকে যারা কিন্তু ডাক পাবে ইন্টারভিউয়ে, ডাক পাবে, তাহলে সংখ্যাটা কিন্তু ভালো। অর্থাৎ আমি ফার্স্টে যেটা বললাম যে গ্রুপ ডি এর ক্ষেত্রে স্কোর অনেকের ভালো হচ্ছে,
এটা যেমন ঠিক তেমনি এখানে কিন্তু পাশ করার যে নাম্বার অফ স্টুডেন্ট সেটা কিন্তু অনেক বেশি থাকবে, অর্থাৎ অনেক বেশি জন কিন্তু এখানে পাশ করবে, যার ফলে কিন্তু কাট অফটা যেটা মনে হচ্ছে 37, 38, 39 চলে যেতে পারে, সেটা হয়তো নাও যেতে পারে, সেটা ওখান থেকে আবার হয়তো কমেও যেতে পারে। অর্থাৎ মার্কস বেশি আসছে কিন্তু যেহেতু ভ্যাকেন্সি বেশি থাকছে, তার জন্য হয়তো কাট অফটা যতটা বাড়বে বলে আপনারা আশা করছেন, যতটা বেশি হবে বলে আপনারা আশা করছেন, ততটা নাও হতে পারে। তো বেশ মানে অনেকজনই ডাক পাবেন, মিনিমাম 6,500, 6,642 যদি এক্স্যাক্টলি বলতে হয়, এরকম জন কিন্তু ফ্রেশার্স ডাক পেয়ে যাবেন। হয়তো এটা 7,000 ক্রস করেও যেতে পারে, কারণ সবাই যে এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে পাস করবে তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এবার তাহলে কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনায় আসা যাক। আপাতত সমস্ত জিনিসগুলো আমি আপনাদের এক এক করে বললাম। প্রথমত মার্কস বেশি আসছে গ্রুপ সির তুলনায় গ্রুপ ডি এর বহুজনের ক্ষেত্রেই, এবং তার সাথে সাথে ভ্যাকেন্সি গ্রুপ ডি এর বেশি রয়েছে। তো সব দিক বিচার বিবেচনা করে আমি কিন্তু এক্সামের পরে একটা কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম 34 +-2-3 এরকম বলেছিলাম ইউআর এর ক্ষেত্রে। কিন্তু যেহেতু মার্কস অনেকের ভালো আসছে, তো সেদিক দিয়ে আমার একটু মনে হচ্ছে যে একটু হলেও হয়তো 34 এর থেকেও বাড়তে পারে। তো এখন আমি একটু হলেও আমি সেই সময় যেটা বলেছিলাম সেটা একটু জাস্ট হালকা চেঞ্জ করছি, খুব বেশি চেঞ্জ করছি না। এটা আমার মনে হচ্ছে ডেটা অনুযায়ী, সবকিছুই ডেটা অনুযায়ী, ডেটা ছাড়া মানে মন গড়া কিছু বলছি না। তো ইউআর এর ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে 35 +-2 কিন্তু যেতে পারে ইউআর এর কাট অফ। হ্যাঁ, এবার কাট অফ কিন্তু দুটো হয় আবার এখানে, মানে কাট অফ অনেকগুলো হয়। প্রথমত রিজিয়ন ওয়াইজ কাট অফ হবে, দ্বিতীয়ত একটা কমন হবে, সেখানে মেল ফিমেল থাকবে, এবং তারপরে ফিমেলদের জন্য কিন্তু আলাদা হবে, আবার ক্যাটাগরিগুলো আলাদা হবে। মানে কাট অফের মধ্যে প্রচুর বিস্তর রয়েছে। প্রথমত রিজিয়ন ওয়াইজ হবে, বিভিন্ন রিজিয়নে কম বেশি হতে পারে। তবুও আমি গড় বলার চেষ্টা করছি 35 +-2, অর্থাৎ কোনো রিজিয়নে যদি হাই খুব চলে যায় সেখানে 37ও যেতে পারে, কোনো রিজিয়নে যদি লো যায় সেখানে 33ও যেতে পারে, অ্যাভারেজ 35 +-2। তো ইউআর এর ক্ষেত্রে, ইউআর এর যে কমন মেরিট লিস্ট, সেখানে কিন্তু ইউআর 35 +-2 কিন্তু যাওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে, এবং ফিমেলদের ক্ষেত্রে 34 +-2 ইউআর এর ক্ষেত্রে। আবার রিপিট করে দিই ইউআর এরটা, কারণ ইউআর এর ক্যান্ডিডেট সবচেয়ে বেশি, ইউআর 35 +-2 আমার যেটা মনে হচ্ছে, এবং ফিমেলদের ক্ষেত্রে 34 +-2। দেন ওবিসি এর ক্ষেত্রে, যদি আমি আসি 33 +-2, ওবিসি এ 33 +-2, ওবিসি এ ফিমেলদের ক্ষেত্রে 32 +-2। দেন ওবিসি বি এর ক্ষেত্রে যদি আসি, ওবিসি বি এর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে 34 +-2, ওবিসি বি 34 +-2, এবং তার সঙ্গে সঙ্গে ফিমেলদের ক্ষেত্রে, ওবিসি বি ফিমেলদের ক্ষেত্রে 33 +-2। দেন এসসির ক্ষেত্রে, 33 +-2, এসসির ক্ষেত্রে 33 +-2, এবং এসসি এসটি মনে হয় ভুল করে বলে ফেলেছি, এসসির ক্ষেত্রে 33 +-2, এবং এসসি বা শিডিউল কাস্ট ফিমেলদের ক্ষেত্রে 32 +-2। দেন শিডিউল ট্রাইব এসটির ক্ষেত্রে আমার যেটা মনে হয়, ইউআর এসটির ক্ষেত্রে কমন যে কাট অফ সেটা হয়তো 30 যেতে পারে, শিডিউল ট্রাইব এসটি 30 যেতে পারে, এবং ফিমেলদের ক্ষেত্রে মনে হয় 28 যেতে পারে, +-2 আপনারা ধরে নেবেন, অর্থাৎ এসটি 30 +-2, এবং এসটি ফিমেল 28 +-2। দেন ইডব্লিউএস এর ক্ষেত্রে আমার যেটা মনে হয়, ইডব্লিউএস এর ক্ষেত্রে 33 +-2 যেতে পারে, ইডব্লিউএস 33 +-2, এবং ইডব্লিউএস ফিমেলদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় 32 +-2 যেতে পারে। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, ইউআর 35 +-2, এবং ফিমেলদের ক্ষেত্রে 34 +-2, ওবিসি এ 33 +-2, ফিমেলদের ক্ষেত্রে 32 +-2, ওবিসি বি এর ক্ষেত্রে 34 +-2, ফিমেলদের ক্ষেত্রে 33 +-2, এসসির ক্ষেত্রে 33 +-2, ফিমেলদের ক্ষেত্রে 32 +-2, এসটির ক্ষেত্রে 30 +-2, ফিমেলদের ক্ষেত্রে 28 +-2, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 33 +-2, এবং ফিমেলদের ক্ষেত্রে 32 +-2। এইটা আমার মনে হয়েছে আপাতত। এরপরে আপনারা এর সঙ্গে সহমত হলে, দ্বিমত হলে জানাবেন। আমার কাছে যে ডেটা এসছে সেই ডেটার বেসিসে অ্যানালিসিস করে আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমার এটাই মনে হয়েছে। এটার সঙ্গে অরিজিনাল কাট অফ একদমই নাও মিলতে পারে। যেমনটা আমি লাস্ট দুটো এক্সামের ক্ষেত্রে বলি, আমি মিসলেনিয়াসেরও কাট অফ বলেছিলাম, একদম মেলেনি, 100% ফেল করেছিল মিসলেনিয়াসের কাট অফ। অর্থাৎ আমি যে মিসলেনিয়াসের কাট অফ অ্যানালিসিস করেছিলাম সেটা একদমই মেলেনি। কিন্তু আবার ক্লার্কশিপের যে কাট অফ আমি অ্যানালিসিস করেছিলাম সেটা আবার 100% মেলেছিল। তাহলে ওই 50-50 রেশিওতে চলছে এখনো পর্যন্ত। এর আগে অনেকগুলো অ্যানালিসিস করেছি, সেখানেও মিলেছে। আমি ততদিনে যাচ্ছি না, রিসেন্ট এক্সামের ক্ষেত্রে বলছি। তো একটার ক্ষেত্রে, মিসলেনিয়াসের ক্ষেত্রে আমি যেটা কাট অফটা বলেছিলাম সেটা একদমই মেলেনি, আমি সবার সামনে ওপেন দাঁড়িয়ে স্বীকার করছি সেটা। এবং ক্লার্কশিপের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সেটাই মিলেছে। তো মিলতেও পারে, নাও মিলতে পারে। আলটিমেটলি যখন রেজাল্ট বেরোবে সেটা দেখা যাবে। তবে ডেটার বেসিসে অ্যানালিসিস, এবং সেই অ্যানালিসিসটা আমি আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মধ্যে দেখার জন্য।